নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করব মাছের কোপ্তা। যে সমস্ত ছেলেমেয়েরা মাছ খেতে একদমই চায় না বা অনেক দিন ধরে কাঁচা মাছ ফ্রিজে রাখা আছে, খেতে ইচ্ছে করছে না, তাদের জন্য এই রান্নাটা। আমি প্রথমে মাছগুলোকে গরম জলে সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। তারপর এটাকে ধীরে ধীরে আমি কাঁটাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়েছি ময়দা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে আমি মেখে নিয়েছি। আর মাখার পর এটাকে আমি বল আকারের শেপ তৈরি করে নিয়েছি। তারপর এটাকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে আমি ভেজে নেব। আর অন্যদিকে আমি কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা আর ৪ টুকরো টমেটো। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। অবশ্যই আমি এটা সরষের তেলে রান্না করছি। আর দেখে নিতে হবে তেলটা যেন গরম হয়, গরম না হলে কিন্তু বলগুলো ছাড়া যাবে না। তো তেল আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি যে বল আকারে শেপ করে নিয়েছি সেগুলোকে আমি আস্তে আস্তে ভাজতে আমি শুরু করে দিয়েছি। আর এই ভাজাটা পুরোপুরি লাল হতে হবে, কারণ লাল লাল করে যদি না ভাজা হয় তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। আর এই রান্নাটা প্রচণ্ড টেস্টি হয়, সব বাচ্চারাই খাবে। আর এই কোপ্তাটা আর আপনারা যদি মনে করেন যে না আমি এমনি স্ন্যাক হিসাবেও ব্যবহার করব, তো আপনারা স্ন্যাক হিসাবেও খেতে পারেন। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এপিট ওপিট করে সম্পূর্ণই আমি ভেজে নিয়েছি। এরপর আমি এক এক করে সব আমি অন্য প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি আবার একটু সরষের তেল দিলাম। দেওয়ার পর এখানে আমি নিয়েছি ছোটো এলাচ দিয়ে দিয়েছি। এরপর দিব দারচিনি, কিছুটা লবঙ্গ। দেওয়ার পর এটাকে আমি একটুখানি ভেজে নিব যাতে একটু সুন্দর স্মেল বেরোয়, নাহলে কিন্তু রান্নার স্বাদটা ঠিক আসবে না। এরপর আমি দিয়ে দিব টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পর এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিব পেঁয়াজ বাটা, আর দিব আদা রসুনের পেস্ট, আর দিব স্বাদ অনুযায়ী নুন হলুদ। আর তারপর বাটা বাটা মশলাগুলো আমি একে একে ছেড়ে দেব। দিয়ে আমি এগুলোকে আমি আবার ভালো মতো ভেজে নিলাম। আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আদা বাটা, জিরা বাটা, ধনা বাটা আর লঙ্কা বাটা। এক একে সব বাটাগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। প্রথমে দিলাম আমি আদা বাটা, তারপর দিলাম ধনা বাটা, তারপর দেবো আমি লঙ্কা বাটা, এরপর হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখনই ভাববেন যে কষানোটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমার কষানোটা একদম কমপ্লিট, তেলও কি সুন্দর ছেড়ে আসছে। এরপর এখানে আমি জল দিয়ে দিলাম, 1 কাপ জল দিয়ে দিলাম। যে দেখলাম যে আর কতটুকু পরিমাণে জল লাগবে, কারণ এখানে জলটা কিন্তু একটু বেশিই লাগবে। কারণ যখন আমি ওই কোপ্তাগুলো যখন দেবো তখন ওর ভেতরে অনেক জল টেনে নেবে। আর যার জন্যই আমাকে বেশি করে আমাকে এখানে জলটা ব্যবহার করতে হবে। দেখুন জলটা যখন ফুটে উঠেছে, এখন আমি কোপ্তাগুলো যে বল শেপ করে নিয়েছি সেগুলো আমি এর ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব।
আমার ফোটানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল ঝালঝাল মাছের কোপ্তা একদমই রেডি। আর এই যে আপনারা দেখছেন সাদা অংশটা ডান দিকে কড়াইয়ের, ওটা কিন্তু লাইটের আলো পড়ে এরকম হয়েছে, এটা কিছু না। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।